মা, কি হলো? ভগবান! মা জানি না তোমার মনটা কোথায় আছে। সকালবেলা চা দিয়ে একটা হাত পোড়ালে, এখন এখানে পোড়ালে। দেখ না, খেয়ালই ছিল না আমার, খুব কড়াইটা গরম। কোনো ব্যাপার না, মা আসুন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। যাও। মা, একটু পরে এটা একদম ঠিক হয়ে যাবে, আর এই ক্রিমটাতে আপনার একদম ফোসকাও পড়বে না। এই কৌটোটাও আমি সঙ্গে নিয়ে এসেছি। মা, এটাতে কি আছে? আপনি সকাল থেকে এটা বারবার খুলে দিতে বলছেন। ওই কিছু পুজোর জিনিসপত্র আছে, পুজোর জন্য দরকার। হ্যাঁ, দিন আমাকে, আমি এটা খুলে দিচ্ছি। কৌটোটা খোলো, আমি ততক্ষণ বাথরুম থেকে আসছি। হ্যাঁ। এটা কি? দরজা খোলো, আমাকে বের করো এখান থেকে। নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু! মা! রুচিতা, রুচিতা, মা, এই কৌটোটা খুলে দিয়েছি আমি। থ্যাংক ইউ। এই নিন। কালকে জানতে পারবো আমি সফল হলাম কি না। আরে রুচিতা কোথায় গেল? আজকেই তো আরতি করবে ও। এই তো আসছে মনে হয়। সরি বাবা, আমার আসতে দেরি হয়ে গেল। কোনো ব্যাপার নয় মা, এসো আরতি করো। তোমার বৌমা যেই এই কৌটোটা খুলবে 12 ঘন্টার মধ্যে সেই অদ্ভুত শক্তি ওর শরীরে প্রবেশ করবে। অদ্ভুত শক্তি? এই অদ্ভুত শক্তি তোমার বৌমাকে দিয়ে সেই সব কাজ করাবে যার ব্যাপারে কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আর তারপর খুব তাড়াতাড়ি তোমার বৌমার কাজকর্মের জন্য তোমার ছেলে তাকে ত্যাগ করবে। কিন্তু বাবা,
আমি কি করে বুঝবো আমার বৌমার শরীরে সেই অদ্ভুত শক্তি প্রবেশ করেছে? পুজোর নারকোলটা ওর হাত দিয়ে স্পর্শ করিয়েই ভাঙিও। যদি সেটা ভেতর থেকে লাল বেরোয় তাহলে বুঝে নিও যে এই অদ্ভুত শক্তি তার শরীরে প্রবেশ করে গেছে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, আরতির জন্য দেরি হয়ে যাচ্ছে, এসে আরতি করো। আপনারা করে নিন মা, আমি করব না। রুচিতা, তুমি ঠিক আছো তো? আমি পুজো করব না। বাবা, ওর মনে হয় শরীরটা খারাপ। রুচিতা, পুজো নয় না করলে অন্তত ওই প্রসাদটা ছুঁয়ে দাও। নাও। বলো ভগবান শ্রীকৃষ্ণের জয়। এই নারকোলটা এরকম কেন? এরকম জীবনে দেখিনি। তার মানে রুচিতার মধ্যে অদ্ভুত শক্তি প্রবেশ করেছে। এবার রুচিতার খেলা শেষ আর আমার খেলা শুরু। রুচিতা, তুমি একটু বিশ্রাম নাও না, তোমার শরীরটা দেখে মনে হচ্ছে খুবই খারাপ। এসো, বিশ্রাম নাও। আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে আছেন, আরতি করছেন না কেন? কিন্তু রুচিতা, তুমি তো এক্ষুনি বললে যে তোমার শরীর ঠিক নেই, তুমি আরতি করবে না। হ্যাঁ, মাথাটা একটু ব্যথা করছে, কিন্তু আরতি করে নি না, চলুন। ওর আবার কি হলো? ও হঠাৎ করে নর্মাল হয়ে গেল কি করে? তোমার বৌমার শরীরে তো সেই অদ্ভুত শক্তি প্রবেশ করবে, কিন্তু সূর্যের কিরণ পড়া মাত্রই তার শরীর থেকে এই শক্তি বেরিয়ে আবার এই কৌটে বন্ধ হয়ে যাবে। তারপর তোমাকে এই শক্তিকে তোমার বৌমার শরীরে প্রবেশ করানোর জন্য এই কৌটোটা তোমার বৌমার সামনে আবার খুলতে হবে। একবার এই অদ্ভুত শক্তি সেই শরীরটা চিনে গেলে তাহলে বারবার সে সেই শরীরেই প্রবেশ করবে। ওই অদ্ভুত শক্তি আবার বোধহয় কৌটোয় চলে গেছে। আবার ওই কৌটোটা রুচিতার সামনে খুলতে হবে। এসো মা, আরতি করে নাও। এই নারকোলটা আমি সাইডে রেখে দিই। বলো ভগবান শ্রীকৃষ্ণের জয়। বাবা, আমি মানত করেছিলাম যে যেদিন নিহার বাবুর সবকিছু মনে পড়ে যাবে সেদিন আমি বাড়িতে যজ্ঞ করাবো। সেটা তো খুব ভালো কথা। আমি আজই পুরোহিত মশাইকে ফোন করছি, আজ সন্ধ্যায় যজ্ঞ করার ব্যবস্থা করছি। খুব ভালো করেছো রুচিতা, এটা করলে সকলের ওপর থেকে নজর চলে যাবে। আর
পুজো পর্যন্ত আমি ব্রতও রাখবো। পুজো করার খুব শখ না তোমার? আজ দেখো, আজকে তোমাকে এমন ওষুধ দেব যে দ্বিতীয়বার কেউ তোমাকে দিয়ে পুজো করানোর নামই করবে না। যতক্ষণ রুচিতা রোদ্দুরে আছে এই শক্তি ওর শরীরে যেতে পারবে না। কি করব, কি করে রোদ্দুর থেকে সরাবো ওকে? রুচিতা, তুমি একটা কাজ করো, দাও এই কাপড়গুলো আমায় দাও, আমি ভাঁজ করে দিচ্ছি। তুমি গিয়ে পুজোর জন্য ফুল নিয়ে আসো। ঠিক আছে বৌদি। এই মেয়েটা তো আবার গেছে রোদ্দুরে। পুজোর আগে কিছু না কিছু করতেই হবে। ওফো, দিদা এটা পুজোয় পড়তে দিয়েছেন, কিন্তু আমি তো না এটার কুঁচি ধরতে পারছি আর না আঁচল ঠিক করতে পারছি। তোমার রূপে বেহুশ হয়ে যাই আমি। তোমার প্রশংসা না করে থাকতেই পারি না আমি। হ্যাঁ নিহার বাবু, একে তো পুজোতে দেরি হয়ে যাচ্ছে, আমার শাড়িটা ঠিক হচ্ছে না, আর আপনি শাড়ি বলছেন। দাও আমি সেট করে দিচ্ছি। আপনি ঠিক করে দেবেন? হ্যাঁ, তো শুধু ফোল্ডসই তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে না আপনি এটা এরকম ভেতর দিকে ফোল্ড করবেন, তারপর এটা এইভাবে, আর এই মেয়েটা তো আমার নিহারকে একেবারে আঁচলে বেঁধে রেখেছে, ওকে ছাড়বো না আমি। টিকা রক্ষা কবচ কালকে সবাইকে দিয়ে দিয়েছি আমি। সেই জন্য আমার নিহারের কিছু হবে না, কিন্তু এই অদ্ভুত শক্তি রুচিতার শরীরে নিশ্চয়ই প্রবেশ করবে। মা, এই কৌটোটা কোথা থেকে নিলেন? কি দারুণ অ্যান্টিক কৌটো এটা। এই কৌটোটা? হ্যাঁ, এটা তো আমার কৌটো, অনেক পুরনো কৌটো, স্টোর রুমে রেখেছিলাম, ওখান থেকেই নিয়ে আসছি। দাও দাও। মা, কৌটোটা নড়ছে। দেখি তো। পুরনো কৌটো তো স্টোর রুমে রেখেছিলাম, ও হতে পারে ইঁদুর টিঁদুর ঢুকেছে। খুলে দেখি। না 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 না, ইঁদুর আপনি দেখে নিন। আমি তো শুধু বলতে এসেছিলাম যে ভোগে না আমি পায়েস আর লুচি বানাচ্ছি, আমি বানিয়ে নিচ্ছি, আপনি দেখুন। আরে রুচিতা কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল।
রুচিতাটা বারবার রোদ্দুরে যাচ্ছে কেন? আমি না তোমার জীবনের সমস্যার প্রবলেম সলভার বাবা। হয়ে গেল তোমার প্রবলেম সলভ। তোমার যখনই কোনো সমস্যা হবে না, সোজা আমার কাছে চলে আসবে। চলুন। দাঁড়াও, এত সুন্দর দেখতে লাগছে, একটা কালো টিকা তো লাগাতে দাও। এটা কি করছেন আপনি? কিছু না, কালো টিপ লাগাচ্ছি। আমি দিয়ে নেব, আপনি যান, পুজোতে দেরি হয়ে যাচ্ছে। রুচিতা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমার কি হবে? আমার কাজ হয়ে গেছে। আপনি যান, আমার কিছু কাজ আছে। ওকে, সরি, আমার বোঝা উচিত ছিল তুমি পুজো নিয়ে খুব টেনশনে আছো। আমিও নয়, একটু বেশি রোম্যান্টিক হয়ে যাই। প্লিজ কিছু মনে করো না, আমি যাচ্ছি। আমার ওপর কারোর কুদৃষ্টি পড়তে পারে না। হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। পুরোহিত বসে এক্ষুনি এসে পড়বেন। নিহার আর রুচিতা কোথায়? বাবা, আমি এখানে। রুচিতাও তৈরি হয়ে গেছে, চলে আসবে এক্ষুনি। হ্যাঁ রে নিহার, রুচিতা আমার দেওয়া লাল শাড়িটাই পরেছে তো? হ্যাঁ ঠাকুমা। আসুন আসুন পুরোহিত মশাই, নমস্কার। নমস্কার, দুঃখিত আমার একটু আসতে দেরি হয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি বসে পড়ুন, আমি পুজো শুরু করব। আগে আরে নিহার, রুচিতা কোথায়? মানত যখন ওই রেখেছে, পুজো তো ওকেই করতে হবে। আমি ওকে কল করছি, তৈরি তো হয়ে গেছিল, কোথায় গেল কে জানে। ফোন তুলছে না ও। আচ্ছা শুনুন, শুভ লগ্ন বয়ে যাচ্ছে। আমি দেখে আসছি। অবাক কাণ্ড, নিজেই পুজো দিতে চাইলো আর নিজেই গায়েব। এত কি সাজগোজ, রূপটা তো আর বদলে যাবে না। মা প্লিজ। রুচিতা, রুচিতা তাড়াতাড়ি এসো, সবাই নিচে অপেক্ষা করছে, ঠাকুর মশাই এসে গেছেন। আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ঋতু, রুচিতা কোথায়? বাবা, ও এক্ষুনি আসছে। এই মেয়েটার তো কোনো সময় দামই নেই, সব সময় লেট করে আসে, সব সময়। এত দেরি হচ্ছে কেন? ও তো তৈরিই ছিল। আমি দেখে আসছি।
রুচিতা? প্রণাম পুরোহিত মশাই। এসব কি অনিয়ম করছো রুচিতা? পুজো করার জন্য এই কালো শাড়ি পরে কি করে এলে তুমি? আমি যে লাল শাড়িটা দিয়েছি সেটা পরনি কেন তুমি? নিহারের সুস্থতার জন্য মানত রেখেছিলে না তুমি? সেটা নিয়ে এরকম একটা ঠাট্টা তুমি কি করে করতে পারছো? নিজের স্বামী জীবন নিয়ে তুমি খেলা করছো রুচিতা। রুচিতা, তুমি তো ঠাকুমার দেওয়া লাল শাড়ি পরেছিলে, তাহলে কালো শাড়ি কেন পরলে?